সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কতদিন চলবে যুদ্ধ, জানালো ইরানের সেনাবাহিনী। এদিকে নিরস্ত্র হওয়ার শর্ত প্রত্যাখ্যান হামাসের। অপরদিকে ৩ বিমানবন্দর সহ ইরান জুড়ে ব্যাপক হামলা ইসরায়েলের। আরও থাকছে, এবার কুদস ফোর্সের ইউনিট প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। এবং সবশেষে থাকছে, চীনকে নিয়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে ইরান, বিপাকে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। বিশ্বে শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। কতদিন চলবে যুদ্ধ, জানালো ইরানের সেনাবাহিনী। ইরানের রাজনৈতিক নেতৃত্ব যতক্ষণ প্রয়োজন মনে করবেন, ততক্ষণ পর্যন্ত দেশজুড়ে চলমান এই যুদ্ধ অব্যাহত রাখা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার ৬ এপ্রিল এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই দৃঢ় অবস্থানের কথা জানান। আধা সরকারি সংবাদ সংস্থা ইসনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, যুদ্ধের গতি প্রকৃতি এবং এর সমাপ্তি পুরোপুরি দেশের রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আকরামিনিয়া আরও বলেন, ইরান এই যুদ্ধে এমন এক পর্যায়ে পৌঁছাতে চায় যেখানে জাতীয় নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুপক্ষকে তাদের এই আগ্রাসনের জন্য অবশ্যই অনুতপ্ত হতে হবে। ইরানের লক্ষ্য হল এমন এক টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যাতে ভবিষ্যতে আর কোনো যুদ্ধ দেখতে না করতে হয়। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ক্রমাগত বিমান হামলার মুখেও ইরানের সামরিক বাহিনীর এই বক্তব্য দেশটির অনড় মনোভাবকেই ফুটিয়ে তুলেছে। রাজনৈতিক নেতাদের নির্দেশ অনুযায়ী সেনাবাহিনী যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে বলে সামরিক মুখপাত্রের এই মন্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর আন্তর্জাতিক প্রচেষ্টার মাঝেই ইরানের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। এদিকে নিরস্ত্র হওয়ার শর্ত প্রত্যাখ্যান হামাসের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সাফ জানিয়ে দিয়েছে, তাদের নিরস্ত্র হওয়ার দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গোষ্ঠীটির দাবি, গাজায় ইসরায়েলি গণহত্যা অব্যাহত রাখার লক্ষ্যেই এই প্রস্তাব দেওয়া হচ্ছে। রবিবার এক টেলিভিশন ভাষণে হামাসের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবু উবাইদা বলেন, গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ ইসরায়েল পুরোপুরি বাস্তবায়ন করার আগে অস্ত্র ত্যাগের বিষয়ে আলোচনা করা হবে না। তিনি এই দাবিকে অত্যন্ত বিপজ্জনক এবং ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে যাওয়ার একটি প্রকাশ্য প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বোর্ড অফ পিস পরিকল্পনার আওতায় হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়টি আলোচনায় আনা হয়। সম্প্রতি কায়রোতে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হয়। হামাসের দাবি, যুদ্ধবিরতির সব শর্ত বাস্তবায়ন, ইসরায়েলি হামলা বন্ধ এবং গাজার বিস্তীর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহারের স্পষ্ট রূপরেখা থাকতে হবে। হামাস বলেছে, যুদ্ধবিরতির পরও ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে এবং গাজার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে। অন্যদিকে ইসরায়েল বলছে, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হলে তারা সেনা প্রত্যাহারে রাজি নয়। সূত্রগুলো বলছে, এই অবস্থানের কারণে দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তবে হামাস সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করেনি, বরং তাদের শর্ত পূরণ হলে আলোচনায় অগ্রগতি হতে পারে। আবু উবাইদা জোর দিয়ে বলেন, এই পরিকল্পনার প্রথম ধাপ ইসরায়েল পুরোপুরি বাস্তবায়ন না করা পর্যন্ত অস্ত্রের বিষয়ে কোনো আলোচনা হবে না। বিষয়টি হামাস মধ্যস্থতাকারীদের আগেই জানিয়ে দিয়েছে। আবু উবাইদা সতর্ক করেন, অস্ত্রের বিষয়টি অমার্জিতভাবে উত্থাপন করা গ্রহণযোগ্য নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনা বাস্তবায়নের পথে হামাসের অস্ত্র ত্যাগের দাবিটি একটি বড় বাধা। এই পরিকল্পনা অনুযায়ী হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে। আবু উবাইদার রবিবারের মন্তব্য এই পরিকল্পনার আনুষ্ঠানিক প্রত্যাখ্যান কিনা তা এখনও পরিষ্কার নয়। অপরদিকে ৩ বিমানবন্দর সহ ইরান জুড়ে ব্যাপক হামলা ইসরায়েলের। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এক চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের সাম্প্রতিক এক বিবৃতিতে নিশ্চিত করেছে, গত রাত থেকে আজ ভোর পর্যন্ত তারা তেহরান সহ ইরান জুড়ে বিশাল পরিসরে বিমান হামলা চালিয়েছে। এই অভিযানে দেশটির মার্কিন সামরিক অবকাঠামোকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানা যায়, রাতের এই আকাশপথে চালানো অভিযানে ইরানের 3টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরকে লক্ষ্য করে নিখুঁত আঘাত আনা হয়েছে। এই বিমানবন্দরগুলো হল রাজধানী তেহরানের মেহেরাবাদ বিমানবন্দর, বাহারাম বিমানবন্দর এবং আজমায়েশ বিমানবন্দর। ইসরায়েলের দাবি, এসব স্থাপনা ইরানের মার্কিন সামরিক কার্যক্রম এবং রসদ সরবরাহ কাজে ব্যবহৃত হচ্ছিল। তেহরানের বাসিন্দারা রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন এবং শহরের আকাশ জুড়ে বিমান বিধ্বংসী কামানের গোলাবর্ষণের দৃশ্য দেখা গেছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, এটি তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এবং ইরানের যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বিস্তারিত জানানো না গেলেও এই হামলাকে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে তেহরান। বিমানবন্দরগুলোতে হামলার ফলে দেশটির অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান চলাচল ব্যবস্থা বড় ধরনের বিঘ্নের মুখে পড়েছে। আরও থাকছে, এবার কুদস ফোর্সের ইউনিট প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর IRGC এর অভিজাত শাখার কুদস ফোর্সের গোপন ইউনিটের প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। সোমবার 6 এপ্রিল ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। খবর আল জাজিরার। ইসরায়েলি সামরিক মুখপাত্র নাদাব শোশানি বলেন, অভিযানের মাধ্যমে এই ইউনিটের নেতৃত্বে থাকা ওই ব্যক্তিকে লক্ষ্য করে হামলা করা হয়। নিহত ব্যক্তি কুদস ফোর্সের গোপন কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাইয়াদ মাজিদ খাদেমি নিহত হন। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে একটি প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। IRGC এক বিবৃতিতে জানায়, সোমবার 6 এপ্রিল ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সন্ত্রাস হামলায় তিনি নিহত হন। এবং সবশেষে থাকছে, চীনকে নিয়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে ইরান, বিপাকে ভারত। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী বলে পরিচিত হরমুজ প্রণালীতে চীন ও ইরানের সম্ভাব্য যৌথ আধিপত্য বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের অন্যতম শীর্ষ বিনিয়োগ বিশেষজ্ঞ সৌরভ মুখার্জিয়া। মার্সেলাস ইনভেস্টমেন্টের এই প্রতিষ্ঠাতা NDTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে সতর্ক করেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ চীন ও ইরানের হাতে চলে গেলে ভারতের জন্য একটি দীর্ঘমেয়াদী ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে তিনি সতর্ক করেছেন। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামোতে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন, যার বিপরীতে ইরানও পাল্টা নরক তৈরির হুঁশিয়ারি দিয়েছে। তবে সৌরভ মুখার্জিয়ার মতে, এই সংকটের গভীরে রয়েছে এক গভীরতর ক্ষমতার লড়াই। তিনি মনে করেন, চীন কৌশলগতভাবে ইরানের সাথে মিত্রতা বাড়িয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে চাইছে, যা হবে বৈশ্বিক জ্বালানি রাজনীতির ইতিহাসে চীনের জন্য একটি বিরাট অভ্যুত্থান। এই নিয়ন্ত্রণ 1 বা 2 দিনের বিষয় নয়, বরং এটি মাসের পর মাস স্থায়ী হতে পারে, তিনি আশঙ্কা করেছেন। কার্নেগি এন্ডাউমেন্টের গবেষক আব্দুল্লাহ বাবুদেও এই মতকে সমর্থন করে জানিয়েছেন, চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম খনিজ তেলের আমদানিকারক দেশ। মধ্যপ্রাচ্যের তেলের ওপর অতি নির্ভরশীলতা থেকেই বেজিং এখন এই অঞ্চলে তার সামরিক ও কৌশলগত প্রভাব বাড়াতে মরিয়া। ইতিমধ্যে 2021 সালে ইরানের সাথে 25 বছরের কৌশলগত চুক্তির মাধ্যমে চীন সস্তায় তেল পাওয়ার পাশাপাশি সেখানে বিশাল বিনিয়োগের পথ প্রশস্ত করেছে। এছাড়া পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বন্দরে বিনিয়োগের মাধ্যমে তারা হরমুজ প্রণালীর ওপর একটি বিকল্প নিয়ন্ত্রণ বলয় তৈরি করতে চেয়েছে। এই ভূ-রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য দ্বিমুখী সংকট তৈরি করছে। সৌরভ মুখার্জিয়া উল্লেখ করেন, বর্তমান সংঘাত শুরু হওয়ার আগেই ভারতের অর্থনীতি মন্থর গতিতে চলছিল। এখন তেলের উচ্চ মূল্য, রুপির দর পড়া এবং ক্রমবর্ধমান সুদের হারের কারণে পরিস্থিতি আরও জটিল হবে। এর ফলে সাধারণ মানুষের ভোগ ব্যয় এবং শিল্প উৎপাদন ব্যয় ব্যাহত হবে, যা সরাসরি শেয়ার বাজার এবং কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে মধ্যবিত্তের ভোগ পণ্যের বাজার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।